কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উল্টে যাওয়ার ঘটনায় 18 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। ডেল্টা এয়ারলাইন্সের কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজটিতে 76 জন যাত্রী ও 4 জন ক্রু ছিলেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় ওই বিমানবন্দরের রানওয়ের উপর বরফ জমে আছে। এ কারণেই অবতরণের সময় উড়োজাহাজটি উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে। টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল। কানাডার পরিবহন মন্ত্রী আনিতা আনন্দ বলছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জানুয়ারির শেষের দিকে আমেরিকায় বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল। এদিকে দুর্ঘটনার 90 মিনিট পর ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে মন্ট্রিল ও অটোয়া বিমানবন্দর থেকে ছেড়ে আসা 26টি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।